ওয়েলকাম টু ফুড ফ্যামিলি এন্ড মোর। তো আমরা চারজনে আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হবে কমফর্ট ফুড চ্যালেঞ্জ, ঘরোয়া রান্না। সব সময় মাছ মাংস ডিম, অনেকে বলে তোমাদের কি পোল্ট্রি আছে, তোমার চিকেন পোল্ট্রি আছে, ডিমটা থাকে। আগের দিনেই মানে আগের দিনেই কমেন্ট হয়েছে যে তোমাদের কি পোল্ট্রি আছে, এত মাংস, মুরগির মাংস দাও। ডিমটা তো মাংস না খেলে তোমরা কেউ দেখবেই না। তো যাই হোক, আজকে কি কি মেনুতে আছে চলো বলো। অনেক কিছুই আছে। আজকে আছে আমের ডাল, মানে টক ডাল করা হয়েছে, আর রয়েছে ঢেঁড়সের তরকারি মতো করেছি আলু পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে ডিমের ঝাল, এখানে পেঁয়াজের পকোড়া, এখানে পটল ভাজা, এখানে একটু স্যালাড। তো রাউন্ডে হবে না আজকে কাপল রাউন্ড হবে, মানে সিঙ্গেল রাউন্ড হবে না, কাপল রাউন্ড হবে। তো কারা খাবে পরে খাবে, তার জন্য চিরকুট আছে। তো ছড়িয়ে দিই, বেশি কথা বকবো না। নাও তুলো তুলো দেখে নাও কোনটা হলো। কত বড়, 2 নম্বর। বাহ, 2 নম্বর। ওরা আগে দিয়ে দেবে, আমরা এখনই চিল্লে নি, হবো কি হবো না। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, তুলে নাও সব। পকোড়া পাতে পড়েই গেছে, ডিমটা তুলে নি। চামচটা নিয়ে টেনে নিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। গ্রেভি দিয়েছো? হ্যাঁ, ঠিক আছে। পটল ভাজা এক জায়গায় আছে। পটল ভাজা তো এত খাবার হাত পাওয়া যায় না। দুটো না 3 পিস করে হয়ে যাবে, মনে দেখো। 3 পিস, হ্যাঁ 3 পিস। ভুলেই গেছি কপিস করে। হলো স্যালাড, 2 পিস শসা, 1 পিস পেঁয়াজ, লঙ্কা লাগবে? কোন? 1 পিস পেঁয়াজ, আমার একটা লঙ্কা রাখি। আচ্ছা, ডাল। আচ্ছা, ডাল আছে, 1-2 বাটি এদিকে নিয়ে নি। ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এখানটাই রাখি। আর এক প্লেট তুলে নেবো। হ্যাঁ, ভর্তি করে প্লেট। হ্যাঁ, তো আমিও স্টার্ট রেডি করো। হয়ে গেছি, চালু করে দিচ্ছি, তোমরা রেডি থাকো। 5 4 3 2 1 স্টার্ট। ওহ, সেই ওরা খাবে আর আমরা দুজন চেয়ে থাকবো, দেখতে থাকবো। তো রকেট ডাল অনেকদিন পর খাচ্ছি। সবজি খেতে ভালোই লাগে, কিন্তু আমাদের এইসবের জন্য খাওয়া হয় না খুব একটা, তাই না? ভিডিওর জন্য। ডিমটা পড়ে গেল বলে দেখো। খুবই ফাস্ট খাচ্ছে। কি আছে দেখতে পাচ্ছি না, সব খেয়ে যাচ্ছে খালি। খাও। কত কিছু আছে বাবা। আজ অনেক কিছু হয়ে গেছে আস্তে আস্তে, তাই না? তাও এখন একটা জিনিস নেওয়া হয়নি। পটলের দাও। এরা খাবারগুলো শেয়ার করে দিচ্ছে, আমাদের ভিডিওটা শেয়ার করে দিও।
হয়ে এসেছে এখনো বাকি আছে। তো খাওয়া দাওয়া দারুণ চলছে। আর বন্ধুদের বলছি আমাদের নতুন চ্যানেলের ভিডিও কিরকম হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু। তারা দেখালে তারপরে এখন একজন বাকি আছে ওখানে। দারুণ খেলাম। আচ্ছা খেতে দাও। 6 মিনিটে 6 মিনিট 55 সেকেন্ড। তাহলে আমরা ফ্রেশ হয়ে আসি, দিদিদের চ্যালেঞ্জ শুরু করবে। ঠিক আছে, পকোড়া আমি এখান থেকে নিতে পারবো, ডিমটাও নিতে পারবো। ঠিক আছে, স্যালাড স্যালাড নিয়ে স্টার্ট করবো। ঠিক আছে, সবই তো রেডি হয়ে গেছে। রেডি? হ্যাঁ স্টার্ট করি। হ্যাঁ দাঁড়াও, এরা জলটা লাগবে না। চারজনে ডিম তুলে নিতে পারবে? ডিম তুলে নিচ্ছি আমি। হ্যাঁ আচ্ছা স্টার্ট করে দিই। হ্যাঁ হ্যাঁ 2 1 স্টার্ট। স্টার্ট করে দিচ্ছি। ওরা যদি 5 মিনিট 54 সেকেন্ডেও কমপ্লিট করে তাহলে ওরা উইনার। আর যদি না করতে পারে আমরা উইনার। তাহলে আমরা উইনার। টকের ডালটা বেশি ঘন হয়ে গেছে, একটু পাতলা হলে বেশ ভালো লাগবে। টকের ডাল গরমেতেই ভালো লাগে। আজকে রোদটা বেরিয়েছে কিন্তু গরমটা মানে আছে। রোদটা খুব একটা গরম আছে। একটু আগে খুব মেঘ করে এসেছিল কিন্তু বৃষ্টি হলো না। অনেক কিছু আইটেম লাস্টের দিকে মানে মেরেছে। ওর যে আনুষঙ্গিক যে আইটেম গুলো আছে, ডিমের ঝাল, ঢেঁড়সের তরকারি, পকোড়া, সব খেতে 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 ফুল হয়ে গেছে। এটা গালাটা দিয়ে দেবো শীতে না। সব খাচ্ছে, তাড়াতাড়ি খাচ্ছে। ওরাই দিতে যাবে, বলছি না সেকেন্ড চ্যালেঞ্জে মানে যারা পরে খায় তাদের একটা প্লাস পয়েন্ট থাকে। আচ্ছা পরে ভিডিওতে স্ট্রিট ফুড আসবে? অবশ্যই আসবে। তাহলে ওরা খাচ্ছে, আমরা দেখবো না, কারণ আমরা খিদে নেই। খিদে থাকলে তো ওইটা দেখতে। এদিন পান্তা ভাত চপ মিস হয়ে না, ওইদিন তো পান্তা ভাত শুনেই আমার কি শান্তি লাগছে। পান্তা ভাত সাথে আমাদের মানে মজে মজে বাড়িতে তৈরি করা চপ, এই দোকান থেকে আনলে হবে না। মজে মজে সে কুকুরে চপ, হালকা চানাচুর। একজন বলেছিল না যে ড্রাই চিলি চিকেন নিতে পান্তা ভাত। ড্রাই চিলি চিকেন পান্তা ভালোই লাগবে। ভালোই লাগে। চিকেন তো সব সময়ের জন্যই সব আইটেম দিয়ে খাওয়া যায়। সব আইটেম দিয়ে খাওয়া যায়, রুটি দিয়ে খাওয়া যায়, লুচি দিয়ে খাওয়া যায়। ভালোই খাচ্ছে দুজনে। খুব খাচ্ছে। ও অনেক অঢেল টাইম, অঢেল। আমি লঙ্কাটা খেলাম, খুব একটা ঝাল লাগলো না কিন্তু ভালো লাগলো, একটু ঝাল ছিল। হ্যাঁ ঝালটা দরকার ছিল, আগে না একদমই আমি সিম্পল আইটেম। তো অনেকে বলো দিদি ভাইরা এই একই রকম মাছ নিয়ে তোমরা প্রায় ভিডিও করো, একটু অন্যরকম মাছ খেতে পারো না? তো বলে রাখি আমাদের মাছের নানা রকম ডিফারেন্স আইটেম হয় রবিবার, যেদিনকে আমরা ভিডিও করি না। ঠিক আছে, একটু শান্তি করে বসে রবিবারটা একদিন আমরা সবাই ফুল ফ্যামিলি একসাথে বসে খাই। হ্যাঁ এবার বলে রাখি যে চ্যালেঞ্জে বেশি কাঁটাওয়ালা মাছ নিয়ে আমরা বসি না। একবার খুব দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছি আমি, আমার হয়েছে, সেটা আমার মাছের প্রতি একটা ভয় এসে গেছে, সেটা ভালোবাসি। আর সেই জন্য কাঁটা কম ছাড়া ভালো না। আর নানা রকম ডিফারেন্স মাছ আমরাও খাই, পাবদা বলো, তারপরে কই মাছ বলো,
তারপরে কি ওটা কি মাছ বলছো, পার্সে বলো, রুই কাতলা আমার তো ডিমেতেও কাটা লাগে। ওরা আবার ডিমেতেও কাটে লাগে। রবিবারেতে মানে ভালো ভালো মাছই আনা হয় তো সেদিন আমরা ভিডিও করি না, করি না, সবাই একসাথে বসে খাই। তো এই নয় যে শুধু ওই মাছটা দেখাচ্ছি বলে আমরা ওই মাছটাই খেয়ে থাকি। আর একটা কথাও বলি, যেটা শুনলে অনেকেই হাসতে পারে, ঠিক আছে, তো আমরা এই টেবিলে খাই না সেদিন। না, সেদিন নিচে সবাই মিলে গোল হয়ে বসে খাই, একসাথে সবাই থাকে, টিভিতে চলে। তো আগে যখন বাবা ছিলেন, ঠিক আছে, তখন আমরা মানে সবাই বাবা মা সবাই একসাথে বসে খেতাম, ঠিক আছে। তো এখন আর এই সব করতে গিয়ে আর সেই খাওয়াটা উঠে গেছে। তো রবিবারে একদিন সবাই মিলে খাই। রবিবারে আমাদের খুব কম মাংস হয়, কারণ সারা সপ্তাহ আমরা মাংস খাই। হ্যাঁ, আর রবিবারটা মাছ খাই বেশি। চ্যানেলে দেখতে পাবে, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম পকোড়া খাও না, বলে পকোড়া খাবো না, খেতে হবে। আমার চাপ হয়ে গেছে। ঠিক আছে, এখন অনেক টাইম আছে, এগিয়ে যাবে, অনেকটা এগিয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছে, দেখা যাক, অনেক টাইম। একজন ফিতে ছুঁয়ে নিয়েছে, আরেকজন ফিতে ছুঁবে। ধীরে সিস্টেম খেলেও পুরো ফুল টাইট। তো বন্ধুদের বলে দিই, আমাদের নতুন চ্যানেল ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ। তো ফুড ব্লগার অপর্ণা চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা পাবে, ওখানে চলে যেও। নতুন নতুন ভিডিও আসছে সপ্তাহে একটা করে, প্রতি বুধবার দুপুর 2টোয়। আমি দেখে নিয়েছি, ও দেখে নিয়েছে, টাইম চলে গেছে। তাহলে অফ স্টপ করি 6 মিনিট 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা একটু রানিং এ খেয়েছি। আমি যদিও চেষ্টা করলো হয়ে যেত। আর তুমি কি করছো, তুমি হারছো আর বন্ধুরা আমাকে দোষারোপ করছে। হ্যাঁ, অপর্ণা যখন খায় প্রিয়াঙ্কা নজর না। দিয়ে থাকে বলে ওই জন্য অপর্ণা জিততে পারে না। অনেক জ্যোতিষী এখানে বসবাস আমি এটা করে। হারতাম না যদি আমাকে সাহায্য করতো। আমি বলে হ্যাঁ। পকোড়া তুমি খেয়ে নাও, কিন্তু তোমার অনেকক্ষণ আগে মিটে গেছে, আমি এতক্ষণ খাচ্ছিলাম, তাহলে হ্যাঁ। কিন্তু আমি আমার জিতে যেতাম। সত্যি বলতে আমার আসলে জায়গা নেই। না পেটে ধরলে কি করে খাবে, অপরজনে। এবার আমি আরেকটা কিছু কথা বলতে চাই। সবাই পেট একটা, তো এখানে আমাদের বন্ধুদের মধ্যে অনেক জ্যোতিষী থাকে। তো বলে রাখি, দিদি যখন যদি জিতে যায় আমার রাগ হয়, মুখ আমি হাঁড়ি করে থাকি। যদি হেরে যায় সেখানেও আমি নজর দিই দিদি হেরে যায়। কি না কাণ্ড! তবে একটা জিনিস ভালো, তারাও এই মানে আমাদের এই পরিবারের মেম্বার একজন সদস্য হ্যাঁ, দেখছে। পুরো ভিডিওটা এবারে যখন আমি জানি তো এই নিয়ে আমরা কেউ রাগ করি না। না, না, তোমরা দেখো তোমাদের ওনাদের জায়গাতে না না, খেলার মধ্যে একটা ডাক না ব্যাপার, ওনাদের জায়গাতে হয়তো আমরা থাকলে, হ্যাঁ, আমরা যেমন আমি বলতাম। চিবিয়ে যাচ্ছি, হয়তো আমি দর্শক হলে বলতাম এই কমলটা কি করছে, চিবিয়েই যাচ্ছে, তাড়াতাড়ি তো নেবে, হয়তো এই কথাটাই মুখ থেকে বেরোচ্ছে। এবার তুমি বলো, তুমি কেন এখন খাওয়া এত স্লো করে দিয়েছো? জানতে চাইছি, অনেক বন্ধুরা জানতে চাইছে। বলো, এবার আমি বন্ধুরাই তো লিখতো এত দিলে খেও না, চিবিয়ে চিবিয়ে খাও। তো এখন সেই কি বাচ্চা, তাতেও অসুবিধা। আগে প্রিয়াঙ্কা কেন রোজে হেরে যায়, বসে কেন চ্যালেঞ্জে, এখন জিতে যাচ্ছে সেখানেও সমস্যা, সমস্যাই সমস্যা। তো যাই হোক, চ্যালেঞ্জ আমাদের কমপ্লিট। এবার Punishment নিয়ে আছে। কে দিয়েছে বলো। পানিশমেন্ট নিয়ে এসো, কাঁচা ভেন্ডি আছে। এ বাবা, কাঁচা ভেন্ডি তো যেটা সব থেকে তুমি লঙ্কা দিতে পারো। ঠিক আছে, তুমি লঙ্কাটা যদি চেঞ্জ করো, নামটা লঙ্কা বলে দিই। লঙ্কাটা থাক। আর্য বাড়ি, তুমি বলেছো কাঁচা ভেন্ডি খেতে হবে। আমি সত্যি ভেন্ডি জিনিসটাই আমার অপছন্দ, আমি সিদ্ধও খাই না। কারণ তাহলে তোমরা বুঝতে পারছো সিদ্ধ খাই না মানে জিনিসটা কেমন। তো এখানে খুব কম খাই। পানিশমেন্টটা চেঞ্জ করা হলো। নাও কাঁচা আচ্ছা, লঙ্কা। আর যে বাড়িকে পানিশমেন্টটা পরে হবে, ঠিক আছে, তোমার নামটা বলা হয়নি। পারলাম না, কাঁচা ভেন্ডি আচ্ছা, মানে একদম লঙ্কা আছে। বাজে লাগে। এখানেও আছে, আর এই ভর পেটে খেতে গেলে উঠে যাবে একদম। জানো, রাখো। আবার একটা এটা নাও। ও ওইদিকে পাকা বলছি। ওটা ধরে পাকা লঙ্কা হয়ে যাবে। লঙ্কা ফেলে দিও। লঙ্কাটা খুব একটা ঝাল নেই, তুমি খেয়ে দেখো। হুম, জানি লঙ্কাটা এদের গালে এক টুকরো করে ঢুকিয়ে দিতে হবে। আমি খেলাম একটা, না, ভাতের ভাতের সাথে খেলে খেয়েছি, আমার ঝাল লাগেনি, তবে শুধু খেয়েছে তো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। খারাপ হোক ভালো হোক, যেমনই তোমাদের মনে আছে সেটাই লিখে ফেলো। আর যদি একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যারা এইরকম ভিডিও দেখতে ভালোবাসে তাদের সাথে, আর কি। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমাদের পাশে থেকো, আরো এগিয়ে যেতে সাহায্য করো। তাড়াতাড়ি 100 থেকে কমপ্লিট করতে হবে নাকি? তো এখন 50-এর খুব কাছাকাছি। অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও। আর কি, আর বেশি বাড়াবো না। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমরা দেখছো ফুড ফ্যামিলি এন্ড মোর, এখানে আনন্দ দিনভর। বাই বাই।